কৃষি পণ্য আইন করতে হবে, ইনকেলাব 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 জিন্দাবাদ। স্বজন পোষণের অভিযোগে ও টাকা নিয়ে দলীয় পদ বিরোধীদের বিক্রি করে দেওয়ার অভিযোগে কংগ্রেসের জেলা কমিটির 13 জন সদস্য আজ দলীয় পদ থেকে পদত্যাগ করলেন। দল যদি কোনো পদক্ষেপ না নেয় তবে আগামী দিনে দল ছাড়তে পারেন। অভিযোগ ঝাড়গ্রাম জেলা সভাপতির বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের কোন্দল। স্বজন পোষণের অভিযোগে ও টাকা নিয়ে দলীয় পদ বিরোধীদের বিক্রি করে দেওয়ার অভিযোগে কংগ্রেসের জেলা কমিটির 13 জন সদস্য আজ দলীয় পদ থেকে পদত্যাগ করলেন। অভিযোগ ঝাড়গ্রাম জেলা সভাপতির বিরুদ্ধে। তিনি বলেন, পুরোটাই মিথ্যে। বিজেপির সাথে তাদের আঁতাত আছে, তারা গেলে দলের কোনো ক্ষতি হবে না। শূন্য থেকে শুরু করেছি, এখানে কংগ্রেসের সমস্ত কিছু নষ্ট করে শেষ করেছেন তারা। বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানে ডাকলে তারা বিভিন্ন কথা বলে এড়িয়ে যান। মুখে অনেক কথা অনেকেই বলে, তা নিয়ে ভাবার কিছু বিষয় নেই। এই যে জেলা কমিটি হয়েছে, এই জেলা কমিটিতে এমন কিছু মানুষকে রাখা হয়েছে যারা সক্রিয়ভাবে তৃণমূল এবং বিজেপির কর্মী, এবং অন্য জেলার বাসিন্দাও আমাদের ঝাড়গ্রাম জেলা কংগ্রেস কমিটিতে আছে। আর যে প্রশ্নটা আপনারা করলেন যে কতজন পদত্যাগ করবেন, যারা পদাধিকারী আছেন সেই পদাধিকারীর মধ্যে আমরা সই সংগ্রহ করছি। কম করে 12 জনের আমরা একটা পদত্যাগ পত্র আমরা সভাপতির কাছে পাঠাবো। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যেটা, যে আমরা ইতিমধ্যেই প্রমাণগুলো কিন্তু প্রদেশ কংগ্রেসে পাঠিয়ে দিয়েছি, ওই অডিওটা এবং ভিডিওটা, এবং পাঠানোর পরেও 4 দিন 5 দিন অতিক্রান্ত হয়ে গেছে। প্রদেশ কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত আমাদের সাথে কোনরূপ যোগাযোগ করা হয়নি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আপনাদের মধ্য দিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে দাবি জানাচ্ছি, সেই সভাপতি এবং তার সাথে যে কতিপয় ব্যক্তি এই অপকর্মে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং এই সমস্ত কমিটি অবিলম্বে ভেঙে দেওয়া হোক। মোট জেলা কংগ্রেস কমিটি হয়েছে 30 জন। আমাদের সই সংগ্রহ চলছে। আমরা এখনো পর্যন্ত 12-13 জনের সই সংগ্রহ করেছি। আমরা আজই পাঠাচ্ছি না পদত্যাগ পত্র, যে বিষয়টা আপনার যেমন আমরা একটু সময় নেই, কারণ অনেকে বিভিন্ন প্রান্তে থাকেন। কার বাড়ি নয়াগ্রাম, কার বাড়ি হচ্ছে আপনার সেই কি বলে একদম গোপীবল্লভপুর 1 ব্লকের হাতিবাড়ির কাছে, তাদের সবার আজকে আসা সম্ভব হয়নি। আমরা সই সংগ্রহ করে আমরা প্রদেশ কংগ্রেসে পাঠাবো। তবে একটা কথা বলতে পারি, সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের সাথে আছে। আমাদের বিক্ষোভটা হচ্ছে, আমাদের ক্ষোভটা হচ্ছে জেলা সভাপতি এবং তার কিছু অনুগতদের বিরুদ্ধে। ঠিক আছে, এবার আমরা চাইছি প্রদেশ সভাপতি বা প্রদেশ নেতৃত্ব। আমি সুব্রত ভট্টাচার্য, পূর্বে ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতি ছিলাম। এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলা কংগ্রেস কমিটি নিয়ে বিভিন্ন স্তরে একটা ক্ষোভ বিক্ষোভ জানা দিতেছে। আমি নিজেও জেলার বিভিন্ন জায়গায় দলের কর্মসূচিতে গিয়ে কর্মীদের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছি। জেলা কংগ্রেস কমিটি গঠন করবার পরে আমি সেভাবে কখনোই প্রথম শুভেচ্ছাটা আমি জেলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতিকে আমি জানিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সভাপতি জেলার কংগ্রেস কর্মীদের, যারা সিনিয়র কংগ্রেস কর্মী আছেন, যারা যোগ্য এবং প্রতিদিনের রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে যেভাবে জেলা কংগ্রেসটাকে একটা অনুগত বাহিনীতে তৈরি করতে চাইছেন এবং বিরোধী দলের যারা কংগ্রেসের রাজনীতি করেই না এমন লোকদের নিয়ে জেলা কংগ্রেস কমিটিটা চালাতে চাইছেন, তার ফলে এই সংকটময় মুহূর্তে ঝাড়গ্রাম জেলা কংগ্রেস অত্যন্ত খারাপ জায়গায় চলে যেতে বসেছে। কংগ্রেসটা সত্যি সত্যি শুধুমাত্র সাইনবোর্ডে পরিণত হচ্ছে, স্ট্যাম্পে পরিণত হচ্ছে। আমরা তাই আজকে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ দেকে বলে একটা সভা ডেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে প্রদেশ কংগ্রেস কমিটিকে ইতিপূর্বেই বিভিন্নভাবে জেলা কংগ্রেসের কাজকর্ম সম্বন্ধে অবহিত করা হয়েছে।
সাধারণ সম্পাদক করা হয়েছে 3 তারিখে, যার নাম ঘোষণা অনুমোদন করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তাকে 6 তারিখে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সভায় তিনি মঞ্চে উপস্থিত থেকে কাজ করছেন। ঝাড়গ্রাম জেলাতে বাস করে না এমন লোককে ঝাড়গ্রাম জেলা কংগ্রেস কমিটির দায়িত্বপূর্ণ সদস্য করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কংগ্রেস নয় এমন লোকেদের নিয়ে কংগ্রেস কমিটিগুলো গঠন করা হচ্ছে। আবার যারা কংগ্রেস করছেন, দক্ষতার সঙ্গে করছেন, তাদেরকে সভাপতির পছন্দের নয় বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু কংগ্রেসের নামে যে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে কর্মীদের উপরে, আমরা নীরব থেকে তাকে সমর্থন করছি। এই অভিযোগে অভিযুক্ত হতে আমরা চাই না, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে পদাধিকারী, জেলা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং পদাধিকারী আমাদের কাছে সভাপতিকে লেখা, অধীর রঞ্জন চৌধুরী মাননীয় সাংসদ এবং রাজ্য কংগ্রেসের সভাপতি, তার কাছে তার প্রত্যক্ষপত্র পাঠাচ্ছেন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে তাদের প্রত্যক্ষপত্র মাননীয় সভাপতির কাছে পাঠাবার ব্যবস্থা করছি। আমরা খালি নতুন জেলা কংগ্রেস কমিটির সঙ্গে থাকতে পারছি না, এইটুকুই বলছি। আমাদের বিরোধটা কংগ্রেসের সঙ্গে নয়, কংগ্রেসের নীতি কর্মসূচির সঙ্গে নয়, আমাদের বিরোধটা কিছু কর্মপদ্ধতির সঙ্গে। কংগ্রেসের বর্তমান জেলা কমিটির কর্মপদ্ধতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের কংগ্রেসের সঙ্গে কোনো বিরোধ নেই। আমরা কংগ্রেসে যেমন ছিলাম সক্রিয়, তেমনি সক্রিয়ভাবেই কংগ্রেসে থাকব। ইতিমধ্যে আমাদের কাছে 13 জনের পদত্যাগপত্র এসে পৌঁছেছে। বাকিদের পদত্যাগপত্র তারা পাঠিয়েছেন, হয়তো এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমাদের 13 জনের পদত্যাগপত্র আমরা পেয়েছি। এটা হাস্যকর কথাবার্তা যারা বলছে, এটা প্ররোচনা ছাড়া অন্য কিছুই নয়। তার কারণ কংগ্রেসের এমনিতেই ঝাড়গ্রাম অবস্থায় খুবই শূন্য। এখানে আমাকেও শূন্য থেকে শুরু করতে হয়েছে, কারণ গত যে 2 জন আমার সভাপতি ছিলেন, সেই 2 জন সভাপতি কিচ্ছু রাখেননি কংগ্রেসের জন্য, আমাকে প্রথম থেকেই শুরু করতে হচ্ছে। তো এই যে কথাগুলো যে আমি কাউকে পয়সার বিনিময়ে দিচ্ছি, কারণ কংগ্রেসের পয়সার বিনিময়ে পদ বিক্রি এটা কংগ্রেসের ঐতিহ্য নয়। আর যারা এই কথাগুলো বলছেন, এই কথাগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো গুরুত্ব নেই। এগুলো আমার পেছনে লাগা ছাড়া অন্য কিছু নেই। কারণ যারা এই কথাগুলো বলছেন তারা অফিসিয়ালি কর্মসূচিতে থাকেন না, জেলা কংগ্রেসের কর্মসূচিতে থাকেন না, বাড়িতে বসে বসে বড় বড় ভাষণ দেন। এই যে আজকে আমাদের প্রায় 200 জনের কর্মী সম্মেলন হলো, যেটা আপনারাও দেখেছেন, এবং আমাদের এখন একটা মিছিল চলছে। তবুও তারা যদি বলে বেড়ায় যে আমি কোনো প্রোগ্রাম করি না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটার কোনো গুরুত্ব নেই। তারা শুধু এই কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য এগুলো শুধু বাহানা তাদের। আমার যা মনে হয় তারা বিজেপির সঙ্গেই একটু সংযোগ মানে করে চলেছে। না, আমার মনে হয় না এতে কোনো ক্ষতি হবে, কারণ বিজেপি সমর্থকরা যদি বিজেপিতে চলে যায় তাহলে আমার কোনো ক্ষতি হবে না, কারণ কংগ্রেস সমর্থকরা তো আর আমার কেউ যাচ্ছে না। আমার যারা কংগ্রেসের জেলা কমিটিতে ছিল তারা জেলা কমিটিতেই আছে। এগুলো তাদের ভিত্তিহীন কথাবার্তা, কারণ কংগ্রেসের থেকে কেউ যাচ্ছে না। আমার নাম তাপস মাহাতো, সভাপতি, ঝাড়গ্রাম জেলা কংগ্রেস কমিটি।